শোষণমুক্ত সকল মানুষের অধিকারকে সংরক্ষণ করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী এখানে কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়। সেই সমাজ কায়েমের জন্যেই, সে আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্যেই কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আওয়ামী লীগের উপরে এত অভিশাপ আসতো না আওয়ামী লীগ কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ না করত। আওয়ামী লীগ বিগত দিনে শাপলা চত্বরকে লালে লাল করে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদেরকে গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ সেই বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মেধাবী এবং 57 জন সদস্যকে হত্যা করেছে। আওয়ামী লীগ আমাদের এই 5 আগস্ট 1 মাস ব্যাপী আমাদের দেশের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, কিন্তু তারা বলেছে, তাদের দাদারা বুদ্ধি দিয়েছে যে জামাত শিবিরে হচ্ছে আন্দোলনের মূল, জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করো তাহলে আন্দোলন থেমে যাবে। কিন্তু তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন, আমাদের অফিস বন্ধ করেছেন, আমাদের মা বোনদেরকে গ্রেফতার করে দিনের পর দিন কারারুদ্ধ করেছেন, আমাদের উপরে জুলুমের ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত নির্যাতন চালিয়েছেন। সর্বশেষ আমাদেরকে যখন নিষিদ্ধ করেছিলেন, এদেশের তাওহীদি জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। শুধু আপনারা নিষিদ্ধ হন নাই, আপনারা এখন দাদা বাবুর দেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমাদের আলেম ওলামাদের দলমত নির্বিশেষে গতকালকে মিটিং হয়েছে। এর আগের দিন আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মিটিং করে আমরা হাতে হাত ধরে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা আমাদের উপরে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যদি আঘাত হানে, আপনারা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? আমরা আমাদের 1 ইঞ্চি পবিত্র জমিন আমরা কারো হাতে ছেড়ে দেব না। এখানে যারা হিন্দু, এখানে যারা বৌদ্ধ, এখানে যারা খ্রিস্টান, আমরা সর্ব অবস্থায় হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সম্প্রীতি বছর নয়, আমরা 1000 বছর ধরে এখানে বসবাস করছি। আমরা বিগত দিনে কি আপনারা মন্দির পাহারা দিয়েছেন না? আমরা থানা পাহারা দিয়েছিলাম। আমরা আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের আমির জামাতের নির্দেশ ছিল এরকম একটি বাংলাদেশ যাদের ত্যাগ এবং ঘামের রক্তের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী আনন্দ মিছিল করে নাই, বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা গভীর রাতে আল্লাহকে সিজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম আমরা। আর আমরা আমাদের পকেটের টাকা একত্রিত করে আমরা শহীদ পরিবার, আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের পাশে আমরা ছুটে গিয়েছিলাম। সুতরাং আগামী দিনের যে সুন্দর বাংলাদেশ গড়বার জন্য আমাদের শহীদেরা জীবন দিয়েছিল, আমাদের আজকে আশ্চর্য হয়ে যেতে হয়। আমরা বিস্মিত, পৃথিবীর ইতিহাসে শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এরকম নির্যাতন চালানোর ইতিহাস হালাকু খান, চেঙ্গিস খান, আইয়ামে জাহিলিয়াত পৃথিবীর বড় বড় কোন ইতিহাসে পাওয়া যায় না। বিগত দিনে খুনি শেখ হাসিনা এই জনপদে আমাদের টাকা দিয়ে কেনা বুলেট আমাদের উপরে চালিয়েছিল। সুতরাং বাংলার মাটিতেই কিন্তু খুনি হাসিনা সহ
তার দোসরদের বিচার হবে। কোন ট্রাইব্যুনালে হবে? যেই ট্রাইব্যুনালে আপনি মিথ্যা সেই 40-45 বছর আগে হাড়গোড় একসাথ করে দেল্লা রেজাকার সাজিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনি হত্যা করেছিলেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য যারা সংগ্রাম করেছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা শোষণ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, তাদেরকে আপনি হত্যা করেছেন। সুতরাং এই বাংলার আদালতে যেমনি আপনার বিচার হবে, আপনাদের অনেকের জন্যই কাল কিয়ামতের দিনের জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করছে। সংগ্রামী ভাইরা আমার, তাই আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, ইসলাম হচ্ছে পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য যে আবেদন ইসলাম রেখেছিল, মানুষের শান্তি, সম্প্রীতি, মানুষের কল্যাণ, মানবতার কল্যাণের যে দৃষ্টান্ত ইসলাম স্থাপন করেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজ বিনির্মাণ করেছিলেন, যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত ছিল, সকল মানুষ তার অধিকার পেয়েছিল। গভীর রাতে একজন সুন্দরী রমণী একাকী হেঁটে যেতে পেরেছিলেন, আল্লাহর ভয় ছাড়া সেই জনপদে তার জন্য আর কোনো ভয় ছিল না। দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত সকল মানুষের অধিকারকে সংরক্ষণ করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী এখানে কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়। সেই সমাজ কায়েমের জন্যেই, সে আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্যেই কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া মানুষের মুক্তি কখনো মিলে নাই, মানুষের মুক্তি কখনো আসবে না।